আমরা এমন একটা সময় অতিবাহিত করছি যেই সময়টা আমাদের সকলের জন্যই অনুকূল নয়। আমরা এমন একটা সময়ের মধ্য দিয়ে আমাদের জীবনের তরি চলে যাচ্ছে যেই সময়ে একজন মানুষ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ ভবিষ্যৎবাণী অনুযায়ী, নবীজির ভবিষ্যৎবাণী অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন যে এমন একটা সময় আসবে যখন একজন মানুষকে মারা হবে, একজন মানুষ নিহত হবে। যে মারছে সে জানে না যাকে মারছে তার কি দোষ। যে মারছে সে জানে না তাকে সে কেন মারছে, আর যে মৃত্যুবরণ করছে, যে নিহত হচ্ছে, সেও জানে না কোন দোষে তাকে মারা হচ্ছে। এমনই একটা সময়ের মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া দান মহান মালিকের দরবারে কালিমাত শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে আমরা পবিত্র কালামে মাজিদের কাছে সবাই দ্বারস্থ হই। আল্লাহ পাক এই কালামে মাজিদ নাজিল করার পর থেকে কিয়ামত পর্যন্ত এই কোরআনকে আল্লাহ সমগ্র মানব জাতির জন্য একটা চ্যালেঞ্জ হিসাবে আল্লাহ ছুড়ে দিয়েছেন। যে চ্যালেঞ্জের মোকাবেলা আজও পর্যন্ত কেউ করতে পারে না। যেই চ্যালেঞ্জের মোকাবেলা করতে গিয়েছে সেই এই চ্যালেঞ্জের কাছে অবনত মস্তকে মাথাটাকে নত করে ফিরে আসতে হয়েছে। এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা চ্যালেঞ্জ হিসেবে সমগ্র সৃষ্টির জন্য আল্লাহ উপস্থাপন করেছেন। মানুষ কি চিন্তা করছে, কি করেছিল, কি ভবিষ্যতে করবে, মানুষের জীবনে কি ঘটনা ঘটছে, মানুষ এই ঘটনার সম্মুখীন হলে তার সে কি কি প্রাপ্ত হবে, তার উপরে কি ধরনের আযাব আসতে পারে। আবার এই মানুষের কাছে যখন ভালো কাজের দ্বারা মানুষ যখন উপকৃত হবে তখন এই মানুষগুলো আল্লাহর পক্ষ থেকে কি কি নিয়ামত প্রাপ্ত হতে পারে, এই সমগ্র বিষয়গুলো আমার আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরেছে। পবিত্র কালামে মাজিদের মধ্যে একখানা আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকাআন্নামা ক্বাতালান নাসা জামিআ। যদি কোনো মানুষ, একজন মানুষ বেআইনিভাবে আরেকজন মানুষকে হত্যা করে, আরেকজন মানুষের জীবনকে হরণ করে, ফাকাআন্নামা সে যেন ক্বাতালান নাস জামিআ সমগ্র মানব জাতিকে সে হত্যা করল। ওয়া মান আহইয়াহা, এবং কোন ব্যক্তি যদি সে যেই হোক যদি একজন মানুষকে বাঁচিয়ে দেয়, একজন মানুষকে যদি হেফাজত করে, একজন মানুষকে যদি সুযোগ করে দেয়, একজন মানুষকে যদি জীবন দান করে, একজন মানুষের জীবনে যদি সহায়তা করে, ফাকাআন্নামা সে যেন আহইয়ান নাস জামিআ সমগ্র মানব জাতিকে সে বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক একজন মানুষকে দিয়ে সমগ্র সৃষ্টিকে আল্লাহ বুঝাচ্ছেন। এখানে বলেন নাই ফাকাআন্নামা আহইয়াল মুমিনুনা জামিআ, আল্লাহ বলেন নাই শুধু মুমিনদেরকে বাঁচাবে। আল্লাহ বলেন নাই ফাকাআন্নামা আহইয়াল কাফিরুনা জামিআ, ফাকাআন্নামা আহইয়াল মুনাফিকুনা জামিআ। আল্লাহ নাস ব্যবহার করেছে, সমগ্র মানুষ। এই সমগ্র মানুষের ক্ষেত্রেই সে যে কোনো ধর্মের হোক না কেন, সে যে কোনো কালচারের হোক না কেন, মানুষ হত্যা করা, মানুষকে মারা, এটা কখনো কোনো কালচারের মধ্যে, কোনো ধর্মের মধ্যেই এটা ভালো চোখে দেখা হয় না। এর আগেই আরেকটা বিষয় আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমরা যে কোরআনে কারীম পড়ছি, আমরা যে কোরআনে কারীম তেলাওয়াত করছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই যে আমরা কোরআনে পাক বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত
আল আলিফ লাম থেকে নাসের সিনের শেষ পর্যন্ত আমরা পুরো কোরআন শরীফ যদি পড়ি, কোরআন শরীফের অর্থ বিভিন্ন জায়গার মধ্যে দেওয়া রয়েছে। কোরআন শরীফের হাজার হাজার তাফসীর রয়েছে, কাদিম তাফসীর রয়েছে, আবার হাদিস ও তাফসীর রয়েছে। কোরআন শরীফের তাফসীরের যে অবস্থা, তাফসীর তো পড়ে, কোরআন শরীফের যে অনুবাদ আমরা পড়ি, বাংলা অনুবাদ, আসলে কোরআন শরীফের মূল কথা আর অনুবাদ দুইটা এক। সবাই কথাগুলো একটু ক্লিয়ারে বোঝার চেষ্টা করবেন। কোরআন শরীফ আমরা যা পড়ছি, কোরআন শরীফের আরবি, আরাবিক আর হচ্ছে কোরআন শরীফের অনুবাদ দুইটা এক। কেন? কারণ কোরআন শরীফের মধ্যে আমরা আরবি যেটা পড়ছি, এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যা বুঝিয়েছেন, আল্লাহর কথাগুলি আমরা পড়ছি, যা নবীজির মাধ্যমে সরাসরি আমাদের কাছে এসেছে। কিন্তু আমরা যখন অনুবাদ পড়ি, অনুবাদ করতে গেলে এই কোরআন শরীফের ট্রান্সলেট যখন আমরা করি, আমরা অনুবাদ করতে গেলে প্রত্যেকটা ব্যক্তি অনুবাদ করার ক্ষেত্রে তার নিজস্ব একটা মাইন্ডসেট আছে। সে তার মাইন্ডসেটটাকে সামনে রেখে কোরআনে পাকের অনুবাদ করে। সে কোন মাইন্ডসেটের, সে তার মাইন্ডসেটটাকে আগে ওই জায়গার মধ্যে নিজে সে মানদণ্ড হিসেবে ব্যবহার করে। এই মানদণ্ড হিসেবে ব্যবহার করে সে কোরআনের ট্রান্সলেশন করে। যার কারণে কোরআন শরীফের ট্রান্সলেশন আমরা যখন পড়ি, কোরআন শরীফের অনুবাদটা যখন আমরা পড়ি, আমরা অনুবাদটা পড়তে গিয়ে অনুবাদকের মাইন্ডসেটটাও আমরা পড়ি। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? যেমন এর আগে আপনাদের সাথে মাইন্ডসেটের থিমটা আপনাদেরকে একটুখানি জানাই। আমাদের মধ্যে সাধারণত দুই ধরনের মাইন্ডসেট আমরা রয়েছি। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে সেকুলার মাইন্ডসেট, আরেকটা হচ্ছে রিলিজিয়াস মাইন্ডসেট। একটা হচ্ছে সেকুলার মাইন্ডসেট। সেকুলার মাইন্ডসেটের মধ্যে কি? সেকুলার মাইন্ডসেটের মধ্যে আবার দুইটা বা তিনটা ধারা আছে। যেমন সেকুলার মাইন্ডসেটের 1 নম্বর ধারা, সেকুলার মাইন্ডসেটের মধ্যে পরকাল, ইবাদত, আল্লাহ, এরপরে আল্লাহ পাকের আনুগত্য, দ্বীন, ইসলাম, এই বিষয়গুলো তেমন একটা মিনিংফুল না। তাদের কাছে এটা করলে করতেও পারি, করলে করলাম, ছাড়লে ছাড়লাম। পরকালেও তাদের মধ্যে তেমন একটা বিশ্বাসের কাজ থাকে না, তারা বিশ্বাসী না, বা তারা এটাকে মানতেও তেমন একটা জোর জবরদস্তি। এটা হচ্ছে সেকুলার মাইন্ডসেটের ফার্স্ট। সেকেন্ড অবস্থান হচ্ছে সেকুলার মাইন্ডসেটের, সেটা হচ্ছে আমরা মানছি আল্লাহ আছে, পরকাল আছে, ইসলাম ধর্ম আমাদেরকে মানতে হবে, ইসলামের আইন বিধিনিষেধ, ইসলামের আইন কানুন প্রত্যেকটা ক্ষেত্রে আমরা মানি, কিন্তু এটাকে আমরা রসম রেওয়াজের মধ্যে আমরা এটাকে সীমিত এবং সীমাবদ্ধ করে রাখি। কিভাবে? মাহে রমজান মাস যখন আসে, রমজান মাস আসার পরে এই রমজান মাসকে কেন্দ্র করে আমাদের রমজান মাস শব্দটা শোনার সাথে সাথেই আমাদের মধ্যে চিন্তা থাকে সেহরি আর ইফতার। সেহরি আর ইফতার মানে আমরা সেহরি আর ইফতারের মধ্যেই রমজান মাসটাকে সীমাবদ্ধ করে দিই। ইফতার কি করব? আমার একটা ক্লাব আছে, ক্লাবের মধ্যে ইফতার একটা পার্টি দিতে হবে, বা আমাদের একটা কমিটি আছে, এই কমিটি থেকে একটা ইফতারি মাহফিলের আয়োজন করতে হবে। এই ইফতার আর সেহরি করাইতেই শেষ। কিন্তু রমজান কেন এসেছে? রমজানের উদ্দেশ্য কি? রমজানের হাকিকত কি? রমজানের মধ্যে আমাদের অনুভূতি কি হওয়া দরকার? এগুলো ওই মাইন্ডসেটের মধ্যে কাজ করে। যার কারণে দেখা যায় ইফতার মাহফিল হলো, ইফতার মাহফিল শেষ করার পরে যে পড়ে এশার নামাজ পড়তে হবে, আমরা এশার নামাজও পড়ি। দেখেন তো আমরা এই মাইন্ডসেটের মধ্যে বর্তমানে আমরা দেখি কিনা? ইফতার মাহফিল করতেছি, ইফতার মাহফিল হচ্ছে, হাজার হাজার ইফতার মাহফিল, কিন্তু ইফতারের পরে যে মাগরিবের নামাজ পড়তে হবে কেউ পড়তেছি। ইভেন এশারের নামাজ যে পড়তে হবে, এশারের নামাজটাও আমাদের কাছে তেমন একটা রোজা রাখছি। যার কারণে আমাদের এই ইবাদতগুলি হয়ে যায় রসম রেওয়াজের মতো। কোরবানি, যখন কোরবানির সময় আসে আমরা বড় গরু কিনে আনি কোরবানি করার জন্য, কিন্তু এই কোরবানি করতে গিয়ে আমরা খেয়াল করি না যে আমার টাকাটা সুদের টাকা না ঘুষের টাকা।
আমরা এটা খেয়াল করি, চিন্তা করি যে আমি সমাজের মধ্যে আমার 2 তলা বাড়ি আছে, আমার কাছে আমি যদি কুরবানি না দিই বিষয়টা কি হয়, কিন্তু টাকাটা আমার হালাল না হারাম সেটার উপরে বিবেচনা আসে, কুরবানি করতে হবে। কিন্তু অ্যাকচুয়ালি এই কুরবানি যে সেই কুরবানি না, আল্লাহ যে এই কুরবানির মধ্যে নিজের পশুকেও কুরবানি করার কথা বলেছে, ওই পশুর সাথে নিজের পশুটাকেও যে কুরবানি করার কথা বলেছে, আমাদের মাথায় ওটা কাজ করে না। আমাদের উদ্দেশ্য মানে ওই রসম রেওয়াজের মধ্যে, আনুষ্ঠানিকতার মধ্যে আমাদের জীবনটাকে আমরা সাজিয়ে রেখেছি। এটা হচ্ছে সেকুলার মাইন্ডসেটের 2টা দিক। এরপরে আমরা আসি রিলিজিয়াস মাইন্ডসেট, ধর্মীয় চিন্তা ভাবনা। ধর্মীয় চিন্তা ভাবনার মধ্যে অনেকগুলো ধারা আছে, তোর মধ্যে 1 নাম্বার ধারা, আমরা এই ধর্মীয় চিন্তা ভাবনাটাকে আমাদের কিছু কিছু ভাইরা আছে বা আমাদের কিছু কিছু মানুষ আছে, আমরা চিন্তা করতেছি মানে আমরা ড্রেস আপের ক্ষেত্রে আমাদের পায়জামা উঠতে উঠতে হাঁটু পর্যন্ত উঠে যায়, পায়জামাটা উঠতে উঠতে হাঁটু পর্যন্ত উঠে যায়, যদি পারতো হাঁটুর উপর উঠে যেত। মা বোনেরা বোরকা পড়তে পড়তে বোরকা সবকিছু একেবারে মানে হাত মোজা পা মোজা সবকিছু সে পড়তেছে, সে এর মধ্যেই আছে। এবং তার মধ্যে এই চিন্তাধারা একটা পয়দা হয়ে গেছে যে তার সামনে যদি কোনো মহিলা বা তার সামনে যদি কোনো ওই ভাইয়ের সামনে যদি অন্য কোনো একটা পুরুষ পাঞ্জাবি পরা নাই বা পায়জামা পরা নাই বা পায়জামাটা টাকনুর উপরে আছে, পায়জামাটা টাকনুর উপরে আছে কিন্তু তার মতো নাই, তার কাছে ওই লোকটা তার মতো সঠিক মুসলমান। দেখা যাচ্ছে একজন মহিলা হাত মোজা পা মোজা করছে, আরেকজন মহিলা শুধুমাত্র মুখের মধ্যে মানে নেকাব পরে নেন, ওই মহিলার কাছে মনে হচ্ছে এই মহিলা মুসলমানই না, এই মহিলা ইসলাম সম্পর্কে কিছু জানেই না, এই মহিলা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। এরকম একটা মাইন্ডসেট থাকে, যার মধ্যে দেখা যায় যে সে ইবাদত করছে। আমাদের মধ্যে মানে অনেক সময় দেখবেন যে আমাদের সন্তান মানে আমরা চিন্তা করি প্রত্যেকটা বাবা মায়েরই আশা থাকে যে আমার সন্তান ভালো হোক, আমার সন্তান ভদ্র হোক, আমার সন্তান নামাজি হোক, আমার সন্তান দ্বীনের পথে চলুক। এটা প্রতিটা বাবা মায়ের আশা কিনা বলে? প্রত্যেকটা বাবা মা এটাই চায়। অনেক বাবা মাকে জিজ্ঞাসা করলে বলে আমার সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ মসজিদে যে জামাতের সাথে পড়ে। এই জামাতের সাথে নামাজ পড়তে গিয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে নিজের সন্তান মানে নামাজ পড়লো, রোজা রাখলো, সবকিছু করলো, কিন্তু করতে করতে তার মধ্যে এমন একটা চিন্তাধারা চলে আসে যে আমি যা করতেছি এটাই সঠিক, আমি যা করছি এটাই সঠিক, বাকি সবাই ভুল, সারা দুনিয়ার মধ্যে আমি সঠিক মুসলমান, বা আমি যে চিন্তাধারায় আছি, আমি যে মাইন্ডসেটে আছি এটাই সঠিক মুসলমানের ধারা, বাকি যে ধারা, বাকি যে চিন্তা ভাবনা এগুলা সব রং, সব ভুল, এর মধ্যে গলত আছে। তখন মানুষের মধ্যে নামাজের মধ্যে আসলে হাজার মানুষ নামাজ পড়তেছে, এর মধ্যে আমাদের মধ্যে একটা ফিলিং থাকে এইভাবে হাত দিয়ে নামাজ পড়ব, পাটাকে ছড়িয়ে, যাতে মানুষ আমাকে ফলো করে। ঠিক কিনা বলেন? আমরা এরকমটা দেখি কিনা? মানুষ আমাকে ফলো করে। আমি যখন নামাজ পড়তেছি, নামাজের মধ্যে সবাই নামাজ পড়তেছে একভাবে, বেতেরের নামাজে আমি নামাজের মধ্যে হাত তুলে দিলাম 3য় রাকাতে, মানুষজন আমাকে দেখে আমি কিভাবে নামাজ পড়ি, মানুষজন আমার প্রতি একটু লক্ষ্য করে, এটা লোকটা তো একটু আলাদা। ঠিক কিনা বলেন? এরকমটা হচ্ছে। এটার মধ্যে কি হয়, এই রিলিজিয়াস মাইন্ডসেটের মধ্যে তার মধ্যে কনজারভেটিজম চলে আসে, উগ্রতা চলে আসে। যখন কনজারভেটিজমটা যখন বেড়ে যায়, এটা যখন এক্সট্রিম পর্যায়ে চলে যায়, তখন ওই ব্যক্তির মধ্যে টেরোরিজম জন্ম নেয়। কি জন্ম নেয়? টেরোরিজম জন্ম নেয়। মানে সে ইসলামটাকে নিজের মতো করে সে ইন্টারপ্রেট করে, ইসলামটাকে সে নিজের মতো করে মানতে থাকে, ইসলামটাকে সে নিজের মতো করে উপস্থাপন করে, যার কারণে তার উপস্থাপনার মধ্যে, তার বুঝের মধ্যে সে ছাড়া বাকি যা কিছু আছে এগুলা সবাই ঠিক। এটা হচ্ছে কনজারভেটিজম মাইন্ডসেট, উগ্রতা। রিলিজিয়াস মাইন্ডসেটের মধ্যে আরেকটা মাইন্ডসেট আছে, এই মাইন্ডসেটটাকে বলা হয় খারেজাইন মাইন্ডসেট, খারেজি মাইন্ডসেট। এই মাইন্ডসেটটা কি? এই মাইন্ডসেটের মধ্যে নামাজ থাকে, রোজা থাকে, হজ থাকে, যাকাত থাকে, সব কিছু থাকে, এবাদতের সব ধারা ঠিক থাকে, কিন্তু এবাদতের আগে যে ঈমানের মূল কেন্দ্রবিন্দু সেটা থাকে। এরকম খারেজাইন মাইন্ডসেট একটু চিন্তা করেন। একজন ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম খায়বারের যুদ্ধে গনিমতের মাল বন্টন করছেন, গনিমতের মাল নবীজি দিয়ে দিচ্ছেন।
নবীজি যাকে যতটুকু দেওয়া দরকার ঠিক তাকে ততটুকুই মাল দিচ্ছেন। এর মধ্যে বনু তামিম গোত্রের একজন ব্যক্তি, এই হাদিস শরীফ কানা সহিহ বুখারীর কিতাবুল মাগাজির মধ্যে এসেছে, সহিহ মুসলিমের কিতাবুল মাগাজির মধ্যে যুদ্ধের অধ্যায়ের মধ্যে এই হাদিস শরীফ খানা এসেছে। তো বনু তামিম গোত্রের একজন ব্যক্তি, নাম তার জুল খুজাইসারা। নাম কি? জুল খুজাইসারা। সবাই পড়ি, নামটা কি? জুল খুজাইসারা। তো এই ব্যক্তি দাঁড়ালো, দাঁড়িয়ে নবীজিকে বলছে, ইদিল ইয়া মুহাম্মদ। নাউজুবিল্লাহ বলছে, হে আল্লাহ রাসূল। নবীজিকে আল্লাহ রাসূলও বলছে না, অথচ এই ব্যক্তি কি? মুসলমান। এই ব্যক্তি কি? মুসলমান। নবীজিকে বলছে, হে মুহাম্মদ, আপনি ন্যায় করেন নাই, আপনি ন্যায়ভাবে মাল বন্টন করেন। নাউজুবিল্লাহ বলেন। নবীজি ন্যায় করেন নাই। নবীজিকে বলছে আপনি ন্যায় করেন, আপনি ঠিকভাবে মাল বন্টন করেন। তো নবীজির সাথে সাথে বলল, আরে কুলাঙ্গার, আমি যদি এই দুনিয়ার মধ্যে ন্যায়ভাবে বন্টন করতে না পারি, আমি যদি ন্যায়ভাবে বন্টন না করি, এই দুনিয়ার মধ্যে কে আছে আমার চাইতে বেশি ন্যায়ভাবে বন্টন করবে? সুবহানাল্লাহ বলেন। চিন্তা করছেন? নবীজি বলছে, আমি যদি ন্যায়ভাবে বন্টন না করি, আমার চাইতে ন্যায়ভাবে কে বন্টন করবে? এই দুনিয়াতে কে আছে? হযরতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, হযরতে ওমর, দুইজন দাঁড়ায় গেছে। হযরতে ওমর তলোয়ারটা বের করে তার ঘাড়ের উপরে তলোয়ারটা রেখে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু ইশারা করেন। শুধু একটু ইশারা, বলেন নাই, মানে আপনি বলেন তা না, একটু ইশারা করেন, আমি ওর গর্দানটা শরীর থেকে আলাদা করে দেব। আপনাকে বলছে ন্যায় করার জন্য। ও কত বড় ন্যায় মানুষ, আমি ওর ন্যায়টা এখন ঠিক করে দিতেছি। আমার নবী বললেন, ওমর, না, এটা করো না। কেন? এই ব্যক্তিকে চিনে রাখো, এই ব্যক্তির ধারা, এই মাইন্ডসেটের লোক, এই ব্যক্তির বংশধর কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি ভবিষ্যৎবাণী করেছে, এই ব্যক্তির মাইন্ডসেটের লোক কিয়ামত পর্যন্ত থাকবে। এরা এত বেশি নামাজ পড়বে, এত বেশি রোজা রাখবে, এদের নামাজ, এদের রোজা দেখে তোমাদের ঈর্ষা হবে যে তারা এত নামাজ পড়ে, তারা এত রোজা রাখে, অথচ তাদের ভিতরে ঈমান থাকবে। তারা এত সুন্দর কোরআন তেলাওয়াত করবে, তোমরা তাদের কোরআন তেলাওয়াত শুনে ঈর্ষান্বিত হয়ে যাবে, অথচ কোরআন তাদের হুলকুমের নিচে প্রবেশ করবে। এটা কে বলল? জোরে বলেন। তাহলে ইবাদত আছে, সবকিছু আছে, কিন্তু ভিতরে ঈমান, এই মাইন্ডসেটটাকে বলা হয় খারিজি মাইন্ডসেট। এরপরে আমরা আরেকটু দেখি, আরেকটা মাইন্ডসেট আছে, এই মাইন্ডসেটটাকে বলা হয় নবী পাকের ইশকের মাইন্ডসেট, ভালোবাসার মাইন্ডসেট। সুবহানাল্লাহ পড়েন। কিরকম এই মাইন্ডসেটটার মানুষ? নবীজি হুদায়বিয়া সন্ধির মধ্যে 6ষ্ঠ হিজরিতে, হিজরির 6ষ্ঠ বছর নবীজি হুদায়বিয়াতে আসলেন, মানে নবীজি মক্কাতে আসবেন উমরা করার জন্য। উমরা করার জন্য আসলেন। আসার পর তো নবীজি মক্কার পরিবেশ দেখার জন্য হযরতে উসমানকে পাঠালেন যে তুমি যে দেখে আসো পরিবেশটা কি। তো হযরতে উসমান যখন আসলো, আসার পরে হযরতে উসমানকে কাফের মুশরিক উমাইয়া বিন খালফ এবং মুশরিক মুনাফিকদের নেতা আবু সুফিয়ান ইবনে উমাইয়া, তারা সবাই হযরত উসমানকে আটকালো। আটকে বলছে যে উসমান, আমরা তোমাকে যেতে দেব না, এবং আমরা তোমাদের নবীকেও মক্কায় প্রবেশ করতে দেব না। মক্কার মধ্যে আমরা আটকে দিলাম তোমাদেরকে, তোমরা এই অবস্থার মধ্যেই থাকো। তোমার যদি ইচ্ছা হয় তুমি আমাদের বংশের, তুমিও উমাইয়া বংশের, তোমার যদি ইচ্ছা হয় তুমি উমরা করতে পারো, কিন্তু তোমাদের নবীকে আমরা উমরা করতে দেব। তো হযরত উসমান কাবা ঘরের পাশ দিয়ে যাচ্ছে। চিন্তা করেন, প্রায় 6 বছর, কয় বছর? নিজের মাতৃভূমি থেকে বিচ্ছিন্ন, 6 বছর পরে নিজের মাতৃভূমিতে আসছে, খুব কাবা ঘরে আসছে। কাবা ঘরে এসে হযরত উসমান এই কাবা ঘর, উনি কাবা ঘরের সামনে হাতটাকে এভাবে দিয়ে রাখছে যেন কাবা ঘর চোখের সামনে দেখা না যায়। সুবহানাল্লাহ পড়ে। কাজটা কেমন হইল না? কাবা ঘরের সামনে এরকম হাত দিয়ে রাখছে,
কাপড় দিয়ে রাখছে যাতে কাবা ঘর দেখা না যায়। তো উমাইয়া বংশের লোকজন আবু সুফিয়ান এবং তার ছেলেবেলা বলতে লাগলো যে হে ওসমান, তোমাকে তো আমরা সুযোগ দিলাম, তুমি কাবা ঘর জিয়ারত করো, তুমি চলে যাও জিয়ারত করে। তো হযরত ওসমান বলছে, তোমরা কিভাবে চিন্তা করো যেই কাবা ঘরে আমার নবী আসবে না, যেই কাবা ঘর আমার নবীর জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, ওই কাবা ঘরে আমি ওসমান জিয়ারত করব? সুবহানাল্লাহ বলেন। হযরত ওসমানকে তারা আটকে দিল এবং মক্কা থেকে একজন কাফেরকে পাঠালো হুদায়বিয়াতে মুসলমানদের পরিস্থিতি দেখার জন্য। তো ওই ব্যক্তি মুসলমানও না, কাফের। লোকটা কি ছিল? কাফের, মুশরিক। সে পরিস্থিতি দেখে ওই কাফের লোকদের কাছে যে বর্ণনা দিচ্ছে, কি বর্ণনা দিচ্ছে? সে বলছে যে আমি রোমে গিয়েছি, আমি পারস্যে গিয়েছি, পারস্যের রাজাদেরকে আমি দেখেছি, রোমের রাজাদেরকে আমি দেখেছি, কিন্তু আমি কোনোদিন দেখি নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উম্মতরা, তার সাহাবীরা তাকে যেই পরিমাণ সম্মান করে, শ্রদ্ধা করে, কোন রাজা বাদশাকে এত পরিমাণ সম্মান করা হয়। কিভাবে? বর্ণনা চাইল। সে বর্ণনা দিচ্ছে, আমি যে দেখলাম মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তিনি নাক থেকে শ্লেষা ফেলছেন, নাকের ময়লা নাক থেকে শ্লেষা মোবারক ফেলছেন। কিন্তু আমি দেখলাম এই শ্লেষা মোবারক সাহাবীরা তাদের হাতের মধ্যে নিচ্ছে, হাতের মধ্যে নিয়ে এই শ্লেষা মোবারক হাতের মধ্যে ডলে চেহারা বুকের মধ্যে মালিশ করছে। আমি আরো দেখলাম তিনি ওযু করছেন, ওযু করার পরে মুখের ভিতরে কুলি করা পানি মোবারক, এই পানি মোবারক তিনি যখন কুলি করে ভিতর থেকে বাহিরে ফেলছেন, এই কুলি করা পানিটা দেখলাম জমিনে এক ফোঁটাও পড়ে। সবাই হাত বিছিয়ে, সবাই গোল হয়ে বিছিয়ে আছে। আমি দেখলাম তিনি পানিটা যখন ফেললেন, কেউ পানি এভাবে হাত দিল, আবার এই হাতের নিচে আরেকজন হাত দিল। পানিটা কারো হাতে পড়ছে, সে তাড়াতাড়ি দৌড়ে চেহারা বুকে মালিশ করছে। যারা পানি পায় নাই, যে মালিশ করেছে তার হাত দিয়ে তার চেহারা মালিশ করছে, তার চেহারা মালিশ করে সে নিজের বুকে চেহারায় লাগাচ্ছে। আপনার স্ত্রী, আপনার জীবন সঙ্গী, সে আপনার সারা জীবনের, আপনার স্ত্রীকে বলা হয়েছে অর্ধাঙ্গিনী। পবিত্র কোরআনের ভাষায় সে আপনার পোশাক স্বরূপ, আপনি তার পোশাক স্বরূপ। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একজন স্ত্রী তার স্বামীর পোশাক স্বরূপ, আবার একজন স্বামী তার স্ত্রীর পোশাক স্বরূপ। আপনি যদি আপনার স্ত্রীকে বলেন তুমি হাঁ করো, আপনি কুলি করে যদি কুলির পানিটা মুখে দিয়ে দেন, কফটা দিয়ে দেন, আপনার স্ত্রী পরের বেলা থাকবে? সাহাবায়ে কেরামগণ এটা করছেন কেন? সাহাবীদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, সাহাবীরা বলছে আমার নবীর থুতু মোবারক, মানুষের থুতু মোবারক থেকে দুর্গন্ধ বের হয়, আমার নবীর থুতু মোবারক থেকে মিশকে আম্বরের সুঘ্রাণ বের হয়। শুধু তাই নয়, আমাদের যখন অসুস্থ হয়, আমরা যখন নবীজির থুতু মোবারকটা, নবীজি কুলি করা পানি মোবারকটা বের করেছে, আমরা যখন পানি মোবারকটা লাগিয়েছি, আমাদের এই বিশ্বাস, আমার নবীর থুতু মোবারক, কুলি করা পানি মোবারক যখন বুকের মধ্যে লাগিয়েছি, মুখের মধ্যে লাগিয়েছি, আল্লাহ আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। এটা হচ্ছে সাহাবী আশিকি, ইশকের মাইন্ডসেট। এই মাইন্ডসেট আজও পর্যন্ত দুনিয়াতে আছে কিনা? এ কারণে ওই মাইন্ডসেটের লোক নবীজির কথা শুনলেই দরদর করে চোখে পানি আসে। ওই মাইন্ডসেটের লোক, দেখেন ওই মাইন্ডসেটটা কেমন, এই মাইন্ডসেটের ধারা কেমন। একদিন হযরত ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতুল বাকিতে গেলেন। কোথায় গেলেন? কোথায়? জান্নাতুল বাকিতে, কারো জানাজা দিয়ে দাফন করার জন্য। জানাজা শেষ, দাফন কাফনও শেষ, উনি জান্নাতুল বাকি থেকে বের হয়ে আসলেন। তো পায়ের মধ্যে ধুলিবালু লেগে আছে। এই যে আমি যে পাগড়ি পরেছি, পাগড়ির পিছনে যে কাপড়টা, এটাকে বলা হয় শিমলা। কি বলা হয়? শিমলা। তো একজন মুরব্বী মানুষ চাদর পরিহিত
একজন ব্যক্তি, মানে ইমামে হুসাইন আলাইহিস সালাম যুবক, তখন যুবক, যখন বের হয়ে আসলেন জান্নাতুল বাকি থেকে, একজন মুরব্বীর মতো একজন ব্যক্তি, চাদর মুড়ি দেওয়া, সে দৌড়ে গেল, দৌড়ে গিয়ে নিজের পাগড়িটা খুলেছে, পাগড়িটা খুলে শিমলার অংশটা দিয়ে ইমামে হুসাইন আলাইহিস সালামের পা মোবারকের ধুলি মোবারকগুলি পরিষ্কার করছে। লোকজন সবাই তাকিয়ে আছে, ঘটনাটা কি, এটা কি ঘটলো? তো ইমামে হুসাইন বারবার তাকে বলছেন, উঠেন, আপনি উঠেন, এটা করবেন না, উঠেন। কিন্তু সে কোনোভাবেই ইমাম হুসাইনের পা মোবারক ছাড়ছে না, এবং সে যখন ওই কাজ করছে তার ভিতরে হিচকিয়ে হিচকিয়ে কান্না করতেছে। তো ইমাম হুসাইন তাকে জড়িয়ে ধরে উঠালেন, উঠিয়ে বুকের সাথে লাগিয়ে তাকে দাঁড় করালেন। সাহাবায়ে কেরামগণ দেখে অবাক হয়ে গেলেন, কে? আর ইনি তো অন্য কেউ নয়, ইনি আমার নবী পাকের জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। কে? হযরত আবু হুরায়রা। কোন আবু হুরায়রা? এই আবু হুরায়রা কোন আবু হুরায়রা? আবু হুরায়রা আসছে নবীজির দরবারে, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু মনে থাকে না। নবীজি বললেন, তোমার চাদরটা বিছাও। তিনি চাদর বিছালেন, নবীজি হাত দিয়ে কি যেন দিলেন, কিছু নাই, শূন্যের মধ্যে নবীজি হাত দিয়ে কি যেন দিলেন। আবু হুরায়রাকে বললেন, এবার চাদরটা তোমার সিনার সাথে লাগাও। হযরত আবু হুরায়রা বলেন, আমি আমার বুকের সাথে, আমার সিনার সাথে আমি চাদরটা লাগালাম। এরপর থেকে আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত একটা শব্দ শুনলেও আমি কোনোদিন ভুলি নাই। কোন আবু হুরায়রা? মায়ের সাথে ঝগড়া হয়েছে নবীকে নিয়ে, মা বলতেছে নবীর দরবারে যাবা না, আবু হুরায়রা বলতেছে আমি যাব। তো মা বের করে দিস ঘর থেকে, ঝগড়াঝাটি করে নবীজির দরবারে যেয়ে বসে আছে। রাত্র হয়ে গেছে। তা আবু হুরায়রাকে আমার নবীজি বলতেছে, কি আবু হুরায়রা, মনটা খারাপ কেন? কি হয়েছে তোমার, মনটা এরকম মলিন দেখা যাচ্ছে? আবু হুরায়রা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে মার সাথে ঝগড়া করে আসছি। কেন? মা আপনার ব্যাপারে বাজে কথা বলছে, সবকিছু সহ্য করতে পারি, কিন্তু আপনার ব্যাপারে কোনো কথা বললে এটা সহ্য করা যায়। ঠিক তদ্রুপ আজও আমরা বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাবার ব্যাপারে যদি কেউ একটা কথা বলে, আমাদের মায়ের ব্যাপারে যদি কেউ একটা কথা বলে, আমাদেরকেও যদি কেউ গালি দেয়, আমরা সহ্য করতে পারি, কিন্তু আপনার ব্যাপারে যদি কোনো রকমের কেউ কটূক্তি করে, আমরা এটা সহ্য করতে পারি না, ঠিক কি না? এটার ব্যাপারে সহ্য করা যাবে, কারণ এটা হচ্ছে ঈমানের তাগিদ। এটা কিসের তাগিদ? ঈমানের তাগিদ। হযরত আবু হুরায়রা, তো নবীজি বলছে, এখন কি করবা? আবু হুরায়রা দেখেন, আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের জন্য একটু হাত তুলে দেন, আপনি আমার মায়ের জন্য একটু হাত তুলে দেন। নবীজি বললেন, আচ্ছা ঠিক আছে, যাও। নবীজি একদিক থেকে মাত্র হাতটা তুলছে, আবু হুরায়রা দৌড়, মসজিদ নববী থেকে নিজের বাড়ির দিকে দৌড়। সাহাবায়ে কেরামগণ তাকে ধরতেছে, আবু হুরায়রা এইভাবে দৌড়াচ্ছ কেন, পাগলের মতো দৌড়াচ্ছে কেন, কি হয়েছে? আবু হুরায়রা বলতেছে, না না না, আমাকে ধরো না, আমাকে ছেড়ে দাও, আমি দেখতে চাই আমি আগে পৌঁছাই না আমার নবীর দূর আগে পৌঁছায়। আবু হুরায়রা বাড়িতে গেলেন, দরজাতে নক করলেন। দরজা নক করার পরে এখন দেখি মায়ের গলার আওয়াজও যেন কেমন হয়ে গেছে। কে? আনা আবু হুরায়রা। মা, আমি আবু হুরায়রা। আবু হুরায়রার মা বলতেছে, দাঁড়াও, দরজা খুলতেছি। তিনি কাপড় চোপড় ঠিক করে দরজা খুললেন। দরজা খোলার পরে দেখতেছে আবু হুরায়রার মায়ের চোখে পানি। আবু হুরায়রা জিজ্ঞাসা করতেছে, মা, আপনি কান্না করতেছেন কেন, কি হয়েছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা জবাব দিচ্ছে, বাবা, নিজেই যে নবীজির কাছে দোয়া করাইছো, আবার নিজেই এসে আমাকে বলছো কি হয়েছে? খুব রাসূলুল্লাহ আমার ঘরে এই মাত্র এসে আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিয়ে গিয়েছে। সে আবু হুরায়রা হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হযরত ইমাম হুসাইন জিজ্ঞাসা করছে, কেন আপনি এমন করলেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, ইয়া ইমাম হুসাইন, ইয়া ইবনে রাসূলুল্লাহ, হে আমার নবীর আওলাদ, গতকালকে সারাটা রাত্র আমার নবীজির কথা মনে পড়েছে, সারা রাত্র কান্না করেছি।
হঠাৎ করে স্বপ্নে দেখলাম আমার নবী বলছে, আবু হুরায়রা কেন কান্না করো? আমাকে যদি দেখতে চাও আমার হুসাইনকে দেখো, আমার হুসাইনকে দেখলে আমাকে দেখা হয়ে যাবে। আবু হুরায়রা চিন্তা করো না, হযরতে আবু হুরায়রা ইমামে হুসাইনকে বলছে, ইয়া ইবনে রাসূলুল্লাহ, হে আমার নবীর আওলাদ, আপনার যেই মর্যাদা, আপনার মর্যাদা যদি মানুষ বুঝতো, মানুষ যদি জানতো, আপনার পাটা জমিনে পড়তে দিত না। চিন্তা করতে পারেন, আমরা কারবালাতে ছিলাম, আমাদের মাহফিলের আলোচনায় আমরা কারবালা পর্যন্ত, কারবালা থেকে দিমাশক পর্যন্ত যাওয়া হয়েছে। দিমাশকের মধ্যে খুদ নবী পাকের নাতি এবং আমার নবী পাকের শাহজাদাগণকে যখন নেওয়া হলো, প্রত্যেকের মাথা মুবারক ৭২ জন, কতজন? ৭২ জনের মাথা মুবারক যখন রাখা, ইয়াজিদের সামনে ইমামে হুসাইন আলাইহিস সালামের মাথা মুবারক রাখা হলো, তো ইয়াজিদ কত বড় বেয়াদব, একটা লাঠি নিয়েছে, ইমামে হুসাইন আলাইহিস সালামের মাথা মুবারকের সাথে বেয়াদবি করছে, বেয়াদবি করছে। হযরত ইমামে হুসাইন আলাইহিস সালাম, ওই সময় আমার নবী পাকের এক সাহাবী ওই জায়গায় উপস্থিত, আমার নবী পাকের এক সাহাবী ওই জায়গায় উপস্থিত হয়ে বলছে যে, ইয়াজিদ তুমি কি করছো? তুমি যেই জায়গার মধ্যে বেয়াদবি করছো, আমি এই জায়গায় দেখেছি আমার নবীকে 1000 বার এই জায়গায় চুমু খেতে, আমার নবীকে আমি দেখেছি এই জায়গায় চুমু খেতে, তুমি এই জায়গায় বেয়াদবি করছো। ইয়াজিদের দরবারে এই কথা বলার কারণে সাথে সাথে ওই সাহাবীকে শহীদ করা হয়। হযরত ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদদেরকে বন্দী করা হয়। আজও যদি আপনারা যান সিরিয়ার মধ্যে, আপনারা ওই কয়েদখানা, ওই সবকিছু এখন ওইভাবেই আছে। এটাকে রেখে দেওয়া হয়েছে কেন? মানুষ যেন নিদর্শন হিসেবে জানে, আজও ঠিক সেভাবে রাখা আছে। শুধু তাই নয়, হযরতে ইমামে হুসাইন আলাইহিস সালামের ছোট্ট মেয়ে হযরতে মা সুকাইনা সালামুল্লাহ আলাইহা, তার মাজার শরীফ ওই জায়গায়, ওই জেলখানার ভিতরে। হযরত মা সাকিনা তার ভাই হযরত ইমামে জাইনুল আবেদিনকে বলছে, আচ্ছা ভাইজান, পিপাসা স্তর কয়টা? পিপাসা কিভাবে মানুষের ভিতরে গালে হয়, মানুষের উপর আসর করে? হযরত ইমামে জাইনুল আবেদিন বলছে, পিপাসার স্তর 3টা। কয়টা? কয়টা? 3টা। 1 নম্বর স্তরে মানুষ যখন পিপাসার্ত হয়, তখন তার ভিতরের মধ্যে তার পিপাসা হওয়ার কারণে ঠোঁট সাদা হয়ে যায়, ঠোঁটের উপরে একটা সাদা সাদা ফেনা চলে আসে। এই স্তরের মধ্যে যখন মানুষ চলে আসে, মানুষ ছটফট করতে থাকে। হযরতে মা সাকিনা বলেন, আমি স্তরটা দেখেছি, আমি স্তরটা দেখেছি। হযরত মা সাকিনাকে জিজ্ঞাসা করলেন, বোন তুমি কোথায় দেখেছো? হযরত মা সাকিনা বলেন, আমি এই স্তর আমার 6 মাসের ভাই আলী আসগরের মধ্যে আমি দেখেছি। এরপরে জিজ্ঞাসা করা হয়েছে, বিভাজন স্তরের দ্বিতীয় স্তর কি? দ্বিতীয় নম্বর স্তর, পিপাসার কারণে বুকের সারা শরীরের রং পরিবর্তন হয়ে যাবে, জিহ্বা শুকিয়ে শক্ত হয়ে যাবে, সারা শরীর থেকে লবণ পানি বের হয়ে যাবে, শরীরের সমস্ত রং ফ্যাকাশে হয়ে যাবে, এমন একটা অবস্থা। হযরতে মা সাকিনা বলছে, আমি দ্বিতীয় স্তরও দেখেছি। দ্বিতীয় স্তর কোথায় দেখেছো? মা সাকিনা বলছেন, আমি দ্বিতীয় স্তর দেখেছি আমার ভাই আলী আকবরের কাছে। বলা হয়েছে, আচ্ছা পিপাসার তৃতীয় স্তর কি? হযরত মা সাকিনাকে ইমামে জাইনুল আবেদিন বলছেন, পিপাসার তৃতীয় স্তর হচ্ছে মানুষের মধ্যে পিপাসা হওয়ার কারণে তার শরীর, হাড্ডি, গোশত প্রায় আলাদা আলাদা হয়ে যাবে। হাড্ডি আর গোশত কি হয়ে যাবে? মানে আলাদা, গোশতের সাথে হাড্ডিটা লেগে থাকবে না, ছেড়ে দেবে। এবং সে এত বেশি দুর্বল হয়ে যাবে, তার শরীরের মধ্যে সে নিস্তেজ, মানে যে কোনো সময় সে চলে যেতে পারে। হযরত মা সাকিনাকে মা সাকিনা বলতেছে, ভাইজান আমি তৃতীয় স্তরও দেখেছি। বোন আপনি তৃতীয় স্তর কোথায় দেখলেন? হযরত মা সাকিনা বলছে, ভাই এই তৃতীয় স্তরটা বর্তমানে আমার উপরে চলছে, এই তৃতীয় স্তরটা এখন আমার উপরে চলছে। ওই মুহূর্তে মা সাকিনা শাহাদাতের পেয়ালা পান করেন। বাবাজিরা আমার, হযরতে ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াজিদের দরবারে যাওয়ার পরে ইয়াজিদ বলল,
আজকে জুমার দিন, আজকে আপনি খুতবা দেন, আজকে জুমার দিন, আজকে কি করবেন? আপনি খুতবা দেন। হযরত ইমাম জয়নুল আবেদিন আমার নবী পাকের আওলাদ, মাওলা আলীর বংশের চেরাগ, সুবহানাল্লাহ পড়ে, সত্যের প্রতিচ্ছবি, সত্য যিনি নিজেই, হযরত ইমাম জয়নুল আবেদিন দাঁড়ালেন এবং এজিদ এই কথা বলে দিল যে আপনি খুতবায় দাঁড়িয়ে আজকে এলান করবেন, ঘোষণা দিবেন যে আমরা সবাই এজিদের আনুগত হয়েছি। কোথায়? খুদ মৃত্যুর সামনে দাঁড়িয়ে, বয়স 14 বছর। কত? 14 বছর। একটু চিন্তা করেন, ইমাম জয়নুল আবেদিন দাঁড়ালেন খুতবা দেওয়ার জন্য। খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে বললেন, আনা ইবনে রাসূলুল্লাহ, আমি নবীজির আওলাদ, আমার বাবার নাম হুসাইন ইবনে আলী, আমার দাদার নাম হযরত আলী ইবনে আবি তালেব, আমার পিতামহের নাম হযরতে খাজা আবু তালেব এবং আমার নানা জানের নাম হযরত ইমামে হুসাইন আলাইহিস, হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইমামে জয়নুল আবেদিন খুতবা দেওয়া শুরু করলেন। খুতবা দিতে গিয়ে এক পর্যায়ে বললেন হযরত ইমামে জয়নুল আবেদিন, তোমরা সবাই চিনে রাখো আমার আব্বাকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। আমার আব্বা ইয়াজিদের হাতে মাথা নত করে নাই। আমার ভাই সবাইকে শহীদ করা হয়েছে। আমার বংশের কেউ ইয়াজিদের হাতে মাথা বায়াত গ্রহণ করে নাই। ইয়াজিদ এখনো আমাকে দাঁড় করিয়েছে তার বায়াতের ঘোষণা দেওয়ার জন্য। আমি ঘোষণা দিলাম আমরা কোনোদিন সত্য মিথ্যার কাছে পরাজয় বরণ করবে না। সাথে সাথে ইয়াজিদ তলোয়ার নিয়ে দাঁড়িয়ে বলল ইমাম জয়নুল আবেদিনকে, এই ইমাম জয়নুল আবেদিন, এই মুহূর্তে আপনার গর্দান উড়িয়ে দেব। ইমাম জয়নুল আবেদিন নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, কোনো কথা নাই, দাঁড়িয়ে আছে। ইয়াজিদ ইমাম জয়নুল আবেদিনকে বলছে, হে ইমাম জয়নুল আবেদিন, আপনি এই জায়গায় দেখছেন সবাই আমার লোক, আমার দরবার আপনি কেমন দেখছেন? ইমাম জয়নুল আবেদিন চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ইয়াজিদ, এখন তুমি তোমার ক্ষমতা দেখাচ্ছ, এখন তুমি তোমার দরবার দেখাচ্ছ, অপেক্ষা করো, কিয়ামতের দিন দেখবে আমাদের ক্ষমতা কত বড়। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন দেখবে আমাদের ক্ষমতা কত বড়, কিয়ামতের দিন দেখবে আমাদের হাত কত লম্বা, কিয়ামতের দিন দেখবে আমাদের পাওয়ার কত বেশি। বলেন সুবহানাল্লাহ। তারা আসলেন, তাদেরকে মদিনায় পাঠিয়ে দেওয়া হলো। তাদের 3টা শর্ত ছিল, আমাদেরকে মদিনায় পাঠিয়ে দেওয়া হোক, আমার নানি জানের গলার হার মোবারকটা ছিল যেটা ছিনিয়ে নিয়ে গেছে এটা দিয়ে দেওয়া হোক, আমার আব্বা জানের মাথা মোবারক দিয়ে দেওয়া হোক। তারা 2টা মানছে, একটা মানে ইমাম হুসাইন আলাইহিস সালামের মাথা মোবারক দেয় নাই। হযরত ইমাম জয়নুল আবেদিন যখন মদিনাতে আসলেন, মদিনাতে উনি এতক্ষণ পর্যন্ত কান্নাকাটি করেন নাই, একটুও কান্নাকাটি করেন নাই। মদিনাতে যখন আসতেছে, মদিনার লোকজন বুঝতেছে ইমাম হুসাইন কই, ইমাম হুসাইন কোথায়, ইমাম হুসাইনকে দেখা যাচ্ছে না। মদিনার লোকজনের সাথে তিনি কোনো কথা বলেন না, সোজা গেলেন আমার নবীজির রওজায়। আমার নবী পাকের রওজা মোবারকে গিয়ে দরজের ভাত ভেঙে গেছে। ইমাম জয়নুল আবেদিন ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, নানা জান, আপনার হুসাইন, আপনার হুসাইনের সাথে আচরণ করা হয়েছে, আপনার হুসাইনের সাথে এই আচরণ করা হয়েছে, আপনার হুসাইনকে এইভাবে কষ্ট দেওয়া হয়েছে, আপনার হুসাইনের শরীর মোবারকের উপরে এইভাবে ঘোড়াকে দৌড়ানো হয়েছে। একটা কথা বলছে আর যেন রওজা মোবারক থরথর করে কাঁপতেছে, একটা কথা বলছে রওজা মোবারক থরথর করে কাঁপতেছে। আচ্ছা, ইমাম হুসাইন কারবালার জমিনে, আমার নবী কি মদিনায় ছিল? জোরে বলেন, মদিনায় ছিল। এখন আপনি বলতে পারেন, হুজুর এটার কি কোনো দলিল আছে? আছে। তিরমিজির হাদিস, তাবারানী শরীফের হাদিস, মুসলিমও হাদিস শরীফখানা এসেছে, মিশকাতের মতো হাদিস শরীফখানা নিয়ে এসেছে। কি? আমার নবী পাকের চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনার মধ্যে ঘুমিয়ে আছেন। হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখলেন আমার নবীজির দাড়ি মোবারকের মধ্যে মাটি লেগে আছে, পাগড়ি মোবারকের মধ্যে ধুলি বালি লাগা। আমার নবীজি কোথায় যেন দৌড়াদৌড়ি করে আসলেন, শরীর মোবারকের মধ্যে রক্ত মোবারক লাগা, হাতের মধ্যে একটা শিশি, হাতের মধ্যে একটা শিশি। তো জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথা থেকে আসলেন? আপনার এই অবস্থা কেন? আপনাকে কেন এমন দেখাচ্ছে? আমার নবীজি বললেন, আব্বাস, আমি এইমাত্র কারবালা থেকে আসলাম, আমি এইমাত্র কারবালা থেকে আসলাম। কারবালায় আমার হুসাইনকে শহীদ করা হয়েছে। আমার নবীজিকে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে এটা কি?
আপনার হাতে যে শিশিটা দেখা যাচ্ছে এটা কি? আমার নবীজি বললেন, আব্বাস, এই শিশির মধ্যে আমার কারবালায় শাহাদাত বরণ করা আমার আওলাদদের, আমার হুসাইনের রক্ত মোবারক আমি জমা করেছি। কালকে আমাদের দিনে এক এক ফোঁটা বদৌলতে আমার গুনাহগার উম্মতকে আমি শাফাতের ব্যবস্থা করে দেব বলেছি। এজিদের এই ক্ষমতা গেল 60 হিজরিতে। হিজরি সন কত? হিজরি সন কত? আমি একটু আগে আপনাদের সামনে একটা কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করেছি যে যে একজন মানুষকে হত্যা করলো পুরো মানব জাতিকে কি করলো। এটা সাধারণ মানুষের কথা, একজন সাধারণ মানুষকে হত্যার ব্যাপারে। আর যে আমার নবীর নাতিকে শহীদ করেছে, শুধু তাই নয়, 61 হিজরি 62 হিজরি এই 2 বছর এই ইয়াজিদ খুব কাবাগরের মধ্যে গিলাফে আগুন ধরিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কাবাগরের গিলাফে কি করা হয়েছে? ইয়াজিদের হুকুমে কাবাগরের গিলাফে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, কাবাগর কামান দিয়ে ভাঙা হয়েছে। শুধু তাই নয়, আমার নবী পাকের মসজিদে নববীতে মদিনা মুনাওয়ারার মধ্যে মদিনা শহরে 10,000 সাহাবী এবং তাবেঈকে শহীদ করা হয়েছে। এবং মদিনা মুনাওয়ারার মধ্যে মসজিদে নববী 3 দিনের জন্য বন্ধ করে রাখা হয়েছে। আমার নবীর রওজা মোবারকের মধ্যে ঘোড়া বাঁধা হয়েছে, ঘোড়ার আস্তাবল বানানো হয়েছে আমার নবীর রওজা মোবারক। নাউজুবিল্লাহ বলেন। মিশকাতের মধ্যে হাদিস শরীফ খানা এসেছে, হযরতে সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি পাগলের ভান ধরলাম, মানুষ যেন আমাকে বের না করে দেয়। তো আমাকে পাগল ভেবে আমাকে মসজিদে নববীর ভিতরেই আটকে রাখা হয়েছে। আমি মসজিদে নববীর ভিতরে, মসজিদে নববীর ভিতরে থাকাকালীন সব দরজা জানালা বন্ধ। কখন কোন নামাজের সময় হচ্ছে আমি বলতে পারবো না, কিন্তু আমি মসজিদে নববীর ভিতরে থাকতে 5 ওয়াক্ত নামাজ পড়েছি। ওনাকে প্রশ্ন করা হয়েছে, আপনি কিভাবে নামাজ পড়েছেন? সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মসজিদে নববীর ভিতরে থাকাকালীন আমি এই অবস্থায় চলে গেছি আমার নবীর রওজা মোবারকের কাছে। প্রতি ওয়াক্ত নামাজের সময় আমি আমার নবীর রওজা মোবারক থেকে আযান শুনেছি, আমি আমার নবীর রওজা মোবারক থেকে ইকামত শুনেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী মরে নাই, আমার নবী জিন্দা, ঠিক কি না? আমার নবী কি? জোরে বলেন, জিন্দা। এটা হচ্ছে মাইন্ডসেট। এখন লাস্ট কথা, কোরআন শরীফ। এখন আপনার মধ্যে যে মাইন্ডসেট থাকবে সেই মাইন্ডসেট অনুযায়ী কোরআন শরীফের অর্থ করা হবে। কোরআন শরীফের একটা আয়াত আল্লাহ বলছেন, সূরাতুদ দুহা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আপনি কোরআন শরীফ নেন, এখানে অর্থ বাংলা কোরআন শরীফ, দোকানে গিয়ে কোরআন শরীফ খুলে দেখবেন অসংখ্য কোরআন শরীফে অর্থ দেওয়া আছে। তিনি তোমাকে পথভ্রষ্ট পেয়েছেন, মানে আল্লাহ নবীজির কথা বলছেন, আল্লাহ নবীজির কথা বলছেন যে তিনি তোমাকে পথভ্রষ্ট পেয়েছেন, অতঃপর তিনি তোমাকে পথ দেখিয়েছেন। আচ্ছা বলেন, নবীজি কি পথভ্রষ্ট ছিল? খেয়াল করে বলেন, নবীজি কি পথভ্রষ্ট ছিল? তো পথভ্রষ্ট না থাকলে এই যে অনুবাদক যে অনুবাদ করলো, তিনি তোমাকে পথভ্রষ্ট পেয়েছেন, তিনি মানে আল্লাহ ব্যবহার, তোমাকে শব্দ ব্যবহার করছে নবীজির ব্যাপারে। কে ব্যবহার করছে? আপনি একজন মানুষ। অথচ নবীজিকে প্রশ্ন করা হয়েছে, আপনি কখন থেকে নবী? নবীজি বলছেন, আমি তখনও নবী যখন আদম এখনো সৃষ্টি হয় নাই। আমি তখন কি ছিলাম? কুনতু নবিয়্যা, আমি ছিলাম নবী। ওয়া কানা আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ আই বাইনাল মাই ওয়াত তিন। আদম যখন মাটি আর পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছে, আমি তখনও কি? তো তখনও যদি নবী হয়, তো নবী আবার পথভ্রষ্ট হয় কিভাবে? নাউজুবিল্লাহ বলেন। এখন বলেন, যে ব্যক্তি জীবনে কোরআন শরীফ পড়ে না, ইয়াং জেনারেশন যারা, তারা যখন এই অনুবাদটা পড়বে তার মধ্যে কি মাইন্ডসেট তৈরি হবে? যে আমার নবী পথভ্রষ্ট ছিল 40 বছর আগে, ওহী দিয়ে আমার নবীকে আল্লাহ পথ দেখাইছে, ঠিক কি না? জোরে বলেন, এই চিন্তাধারা তো আসবে। তো এটা তো অনুবাদকের মাইন্ডসেট, আপনি তো কোরআনের অনুবাদ পড়ছেন না। এই দল শব্দের 7টা অর্থ। দল শব্দের কয়টা অর্থ? 7টা অর্থ। দিন, দিন শব্দের 9টা অর্থ।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউম। এই দিন অর্থ হচ্ছে কাউন্টেবিলিটি, অর্থাৎ যেই দিন আপনার আমল সমূহ গণনা করা হবে, আমল সমূহ উপস্থাপন করা হবে, এই দিন অর্থ হচ্ছে এটা। আবার ইন্নাদ দীনা ইনদাল্লাহি, এই দিন অর্থ হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। এখন আমি যদি একটার অর্থ আরেকটার মধ্যে লাগাই, অর্থ ঠিক থাকবে? এর কারণ কি? আপনার মধ্যে একটা মাইন্ডসেট, আমরা কোন মাইন্ডসেটে আছি। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, বাবা মাদেরকে অনুরোধ করব, আপনার সন্তান নামাজ পড়ছে, আপনার সন্তান রোজা রাখছে, আপনার সন্তান ইবাদত বন্দেগী সবকিছু করতেছে, ভালো, ইবাদত বন্দেগী করা খুবই ভালো কাজ, কিন্তু আপনার সন্তান যেন ইবাদত বন্দেগী করতে করতে উগ্র না হয়ে যায়। যদি উগ্রতা তার মধ্যে চলে আসে, তাহলেই আপনার সন্তান এক পর্যায়ে এক্সট্রিম হয়ে যাবে। কনজারভেটিজম যখন তার মধ্যে চলে আসবে, এই কনজারভেটিজমটা বাড়তে 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 এক পর্যায়ে এক্সট্রিম পর্যায়ে চলে যাবে। আর এক্সট্রিমটা যখন আরো বেশি হয়ে যাবে, তখন আপনার সন্তান টেরোরিজমের মধ্যে যুক্ত হবে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনার সন্তানের বিষয়ে, আপনাদের আশেপাশ ভাই ব্রাদার, আপনাদের মা বোন, সন্তান, এদের বিষয়ে একটু সজাগ রাখবেন, খেয়াল রাখবেন, দৃষ্টি রাখবেন। কারণ হুসাইনিয়ত কখনো সন্ত্রাসবাদের নাম, হুসাইনিয়ত মানুষ মারার নাম, হুসাইনিয়ত মানুষের সাথে ধোঁকাবাজি করার নাম, হুসাইনিয়ত উগ্রতার নাম। হুসাইন হচ্ছে শিথিলতার নাম, হুসাইন হচ্ছে ভালোবাসার নাম, হুসাইন হচ্ছে ভালোবাসাকে ছড়িয়ে দেওয়ার নাম, হুসাইন হচ্ছে নবী পাকের মহাব্বতে নিজে না খেয়ে থেকে আরেকজনকে খাওয়ানোর নাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে আয়াত নাজিল করছে, সূরাতুদ দাহার 29 নম্বর পারার 21 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলতেছে, আমার এমন কিছু বান্দা আছে যারা নিজেরা না খেয়ে সন্তুষ্ট থেকে আরেকজনকে খাওয়ায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক মাইন্ডসেটের উপরে থেকে আমাদের জীবনকে গঠন করার এবং সকল সন্ত্রাসবাদ থেকে আমরা সহ আমাদের সন্তানদেরকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করে সকলে বলি আমিন।